আপনারা হয়তো অলরেডি জেনে থাকবেন ফেসবুক রিলস থেকেও এখন কিন্তু হিউজ পরিমাণ আর্নিং করা সম্ভব। কেননা ফেসবুকে যে রিলস অপশনটি আছে সেখানে কিন্তু মনিটাইজেশন অন করে দিয়েছে ফেসবুকের তরফ থেকে। তো বন্ধুরা, আপনিও যদি একজন রিলস ক্রিয়েটর হয়ে থাকেন এবং এই অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি কীভাবে পাবেন সেটি আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে, অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। কেননা আপনি যদি একজন ফেসবুক রিলস ক্রিয়েটর হয়ে থাকেন এবং আপনি যদি চান ফেসবুক রিলস থেকে ইনকাম জেনারেট করতে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনার জন্য খুবই হেল্পফুল হতে চলেছে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটু রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে দেবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখা শুরু করুন। তো বন্ধুরা, ভিডিওর প্রথমে যে বিষয়টি আলোচনা করব সেটি হলো কিভাবে আপনি আপনার রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন সে সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা দেখুন, এক্ষেত্রে আপনি যদি রিলস থেকে ইনকাম জেনারেট করতে চান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে কিন্তু অথেন্টিক বা নিজে রিলস ক্রিয়েট করতে হবে। যদি আপনি নিজে রিলস ক্রিয়েট করেন সেক্ষেত্রে কেবলমাত্র আপনি ফেসবুক থেকে ইনকাম জেনারেট করতে পারবেন। যদি আপনি অন্য কারো ভিডিও ডাউনলোড করে সেটি আবার পুনরায় ফেসবুকে আপলোড করেন অ্যাজ এ রিলস হিসাবে, সেক্ষেত্রে কিন্তু আপনি রিলস মনিটাইজেশনটি পাবেন না। বা অন্য যে কারো রিলস আপনি যদি ডাউনলোড দিয়ে আবার পুনরায় আপনার পেজের মধ্যে আপলোড করেন সেক্ষেত্রেও কিন্তু আপনি রিলস মনিটাইজেশনটি পাবেন না। অথবা আপনি যদি ইউটিউব থেকে যে শর্ট ভিডিওগুলো আছে সেই শর্ট ভিডিওগুলো যদি ডাউনলোড করেন এবং ডাউনলোড করার পর এজ এ রিলস আকারে ফেসবুকে যদি পাবলিশ করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি রিলস মনিটাইজেশনটি পাবেন না বা আপনি কিন্তু রিলস থেকে ইনকাম জেনারেট করতে পারবেন না। আপনি যদি চান রিলস থেকে ইনকাম জেনারেট করার জন্য তাহলে অবশ্যই আপনাকে নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে বা নিজে রিলসগুলো ক্রিয়েট করতে হবে। যদি আরও বেশি ভালো সম্ভব হয় যে আসলে নিজেই আপনি ফোন বা ক্যামেরা দিয়ে শ্যুট করছেন, সেই ভিডিওগুলো অ্যাজ এ রিলস আকারে যদি পাবলিশ করেন সেই ক্ষেত্রে সেই ভিডিওগুলো থেকে হিউজ পরিমাণ আর্নিং জেনারেট করা সম্ভব। এই ক্ষেত্রে আপনি যদি পারেন, যদি আপনার ফেস দেখিয়ে রিলসগুলো তৈরি করতে, অথবা আপনি যদি চান যে কোনো বিষয় নিয়ে রিলস ভিডিও তৈরি করতে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অবশ্যই 1 মিনিটের নিচে, অথবা আপনি যদি চান সর্বোচ্চ 90 সেকেন্ড পর্যন্ত কিন্তু ফেসবুকে রিলস আপলোড করতে পারবেন। তাই অবশ্যই এই বিষয়টি মাথায় রাখবেন। এই বিষয়টি মাথায় রেখে যদি রিলস ভিডিওগুলো আপলোড করেন সেক্ষেত্রে আপনি কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। তো বন্ধুরা, এবার আসি রিলস ভিডিওতে কিভাবে আপনি মনিটাইজেশন অন করবেন সে সম্পর্কে বিস্তারিত। বন্ধুরা, ফেসবুক যে বিষয়টি বলে সেটি হলো আপনি যদি রিলস মনিটাইজেশনটি পেতে চান তাহলে অবশ্যই যে ক্রাইটেরিয়াগুলো আপনাকে ফুলফিল করতে হবে সেটি আপনাদেরকে সর্বপ্রথম জানিয়ে দিই। তো বন্ধুরা, রিলস মনিটাইজেশন অন করার জন্য অবশ্যই আপনাকে যেসব কান্ট্রিতে ফেসবুকের মনিটাইজেশন টুলসগুলো এনাবল আছে সেসব কান্ট্রিতে বসবাস করতে হবে। এর মধ্যে অবশ্যই বাংলাদেশ এবং ইন্ডিয়া রয়েছে। আপনি কিন্তু বাংলাদেশ এবং ইন্ডিয়া থেকে আপনার মনিটাইজেশন যে টুলসগুলো আছে সেটি কিন্তু এনাবল করতে পারবেন এবং ফেসবুক থেকে কিন্তু ইনকাম জেনারেট করতে পারবেন। রিলস মনিটাইজেশনের যে কান্ট্রিগুলো বিশেষ করে এনাবল নয় সেটি হলো শ্রীলঙ্কা, নেপাল এবং পাকিস্তানে কিন্তু এখন পর্যন্ত রিলস মনিটাইজেশনটি দেওয়া হয়নি, বা এখান থেকে কিন্তু যারা এই সব দেশগুলোতে বসবাস করে তাদেরকে কিন্তু রিলস মনিটাইজেশনটি এখনও দেওয়া হচ্ছে না। তো বন্ধুরা, পরবর্তী যে ক্রাইটেরিয়ার কথা ফেসবুক বলে সেটি হলো অবশ্যই আপনাকে নিজের রিলস ক্রিয়েট করতে হবে। যদি আপনি নিজের রিলস ক্রিয়েট করেন সেক্ষেত্রেই কেবলমাত্র আপনি রিলস মনিটাইজেশনটি অন করতে পারবেন। পরবর্তী যে ক্রাইটেরিয়া রয়েছে সেটি হলো আপনাকে অবশ্যই 18 বছরের বেশি হতে হবে, তবেই কিন্তু আপনি রিলস মনিটাইজেশনটি অন করতে পারবেন। তো বন্ধুরা, এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করার পর যদি আপনার রিলস ভিডিওগুলোতে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারেন তবেই কিন্তু দ্রুত আপনি রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এই ক্ষেত্রে আপনার পেজের যে ফলোয়ার আছে সেটি আসলে কতগুলো আছে, 100টি আছে নাকি 1000 আছে বা নাকি 1 লক্ষ আছে, সেটি কিন্তু ম্যাটার করে না। আপনার পেজের মধ্যে যে পরিমাণে ফলোয়ার থাকুক না কেন, যদি আপনার রিলস ভিডিওর মধ্যে বেশি বেশি ভিউজ নিয়ে আসতে পারেন সেই ক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এক্ষেত্রে আমি একটি পেজের মধ্যে অ্যাডস অন রিলস যেটি মনিটাইজেশন পেয়েছি সেটি মাত্র আমার পেজের মধ্যে 300 ফলোয়ার থাকা অবস্থায় কিন্তু পেয়েছি, এবং সেই পেজের মধ্যে যে ভিডিওগুলো আমি শেয়ার করতাম সেই ভিডিওগুলোতে কিন্তু হাইস্ট আমার 5000 পর্যন্ত ভিউজ ছিল। এই 5000 পর্যন্ত ভিউজ আসা মাত্র কয়েকটি ভিডিও ছিল, এবং পাশাপাশি অন্যান্য যে ভিডিওগুলো ছিল সেই ভিডিওগুলোতে অল্প পরিমাণই কিন্তু ভিউজ ছিল। তারপরেও কিন্তু আমাকে ফেসবুকের তরফ থেকে অ্যাডস অন রিলস এই মনিটাইজেশনটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে। তো বন্ধুরা, আপনারাও যদি চান অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পাওয়ার জন্য তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিন্তু নতুন
একটি ফেসবুক পেজে কাজ করতে হবে, অথবা আপনি যে পুরাতন ফেসবুক পেজে কাজ করছেন সেই ফেসবুক পেজের মধ্যেও আপনি যদি বেশি বেশি রিলস ভিডিও শেয়ার করেন, সেক্ষেত্রে আপনার সেই ভিডিওগুলোতে যদি হিউজ পরিমাণ ভিউজ আসে, তবে কিন্তু আপনি দ্রুত অ্যাডস অন রিলস মনিটাইজেশনটির সেট আপ অপশন কিন্তু পেয়ে যাবেন। এক্ষেত্রে অনেক ক্রিয়েটার রয়েছে, তারা কিন্তু আপনাকে বলবে যে আসলে কিভাবে আপনি অ্যাডস অন রিলস পেতে পারেন, বা ফেসবুকের কাছে আপনি যদি রিপোর্ট করেন সেক্ষেত্রে দ্রুত আপনি অ্যাডস অন রিলস পেয়ে যেতে পারেন। এটি কিন্তু একদমই ঠিক প্রসেস নয়, বা এভাবে কিন্তু কখনোই অ্যাডস অন রিলস পাওয়া সম্ভব নয়। কেবলমাত্র আপনি যদি আপনার ভিডিওর মধ্যে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারেন, তবে কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। এক্ষেত্রে আপনি যদি ফেসবুকের কাছে রিপোর্ট করেন, বা আপনার পেজের মধ্যে যে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল নেই, বা কিভাবে এনাবল করবেন এই বিষয়টি নিয়ে যদি ফেসবুকের কাছে বারবার রিপোর্ট করেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের প্রবলেম হতে পারে। তাই অবশ্যই ফেসবুকের কাছে রিপোর্ট করার আগে অবশ্যই আপনাকে নিজে থেকে কিছু কাজ করতে হবে। সেই কাজগুলোর মধ্যে প্রথম হলো আপনাকে অথেন্টিক রিলস ভিডিও ক্রিয়েট করতে হবে, এবং অবশ্যই সেই রিলস ভিডিওগুলো অথেন্টিক হতে হবে, এবং সেই রিলস ভিডিওগুলো কিন্তু এঙ্গেজিং হতে হবে। আপনি র্যান্ডমলি ভিডিও করে, বা রাস্তায় বসে আছেন, কোনো একটি গাড়ি গেল সেই ভিডিও তৈরি করলেন, অথবা আপনার পাশে কোনো একটি ঘটনা হচ্ছে সেই ঘটনা নিয়ে একটি ভিডিও তৈরি করলেন, এরকম ভিডিও কিন্তু র্যান্ডমলি করলে আপনার ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তাই বন্ধুরা অবশ্যই আপনি যদি এঙ্গেজিং ভিডিও তৈরি করতে পারেন, সেক্ষেত্রে আপনার ভিডিওগুলো কিন্তু হিউজ পরিমাণ মানুষের কাছে যাবে, এবং সেই ভিডিওগুলো থেকে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ গেইন করা সম্ভব। আর যত পরিমাণ আপনার রিলস ভিডিওতে ভিউজ গেইন করতে পারবেন, তত দ্রুত কিন্তু আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। তাই অবশ্যই আপনার ভিডিওগুলো যখন তৈরি করবেন, বা আপনার রিলস ভিডিও তৈরি করার জন্য যে ভিডিওগুলো আপনি সিলেক্ট করবেন, বা যে টপিকগুলো সিলেক্ট করবেন, অবশ্যই সেই টপিকগুলো যেন অথেন্টিক হয়, এবং এর আগে ফেসবুকে এরকম টপিক নিয়ে কেউ কাজ করেছে কিনা সেটি আপনাকে আগে রিসার্চ করে খুঁজে বের করতে হবে। এবং আপনি যদি সেই বিষয়গুলো খুঁজে বের করেন যে আপনি যে টপিক নিয়ে ভিডিও তৈরি করতে যাচ্ছেন, সেই টপিক নিয়ে এর আগে যদি কেউ কোনো ভিডিও তৈরি করে না থাকে, সেই ক্ষেত্রে আপনি যদি সেই টপিকটি নিয়ে ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে আপনি কিন্তু দ্রুত সেই ভিডিওগুলোতে ভিউজ পাবেন, এবং দর্শকদের মনে কিন্তু জায়গা করে নিতে পারবেন দ্রুত। আর এক্ষেত্রে আপনার যদি একটি ভিডিও ভাইরাল হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপনার পেজের যে মনিটাইজেশন ক্রাইটেরিয়া রয়েছে ৫,০০০ ফলোয়ার এবং ৬০,০০০ মিনিট ওয়াচ টাইম, সেই ক্ষেত্রে কিন্তু আপনি সেটিও কমপ্লিট করে নিতে পারবেন, এবং পাশাপাশি আপনি ইনস্ট্রিম অ্যাড মনিটাইজেশনও কিন্তু পেয়ে যেতে পারেন, আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশন পাওয়ার জন্য কাজ করে থাকেন। তাই বন্ধুরা অবশ্যই আপনাকে কিন্তু ভিডিও টপিক নির্বাচনের দিকে বেশি বেশি মনোযোগ দিতে হবে। এবং এক্ষেত্রে আরও যে একটি বিষয় পরিলক্ষিত হয়, যে সেটি হলো আপনি যখন একটি ভিডিও তৈরি করছেন, অবশ্যই সেই ভিডিও অলরেডি ফেসবুকে অথবা ইউটিউবে আছে, সেই ভিডিওটি আপনি আগে দেখে নিন যে আসলে এই ভিডিওটি অন্য মানুষ কিভাবে তৈরি করেছে। একই ভিডিও বিভিন্ন জনে বিভিন্ন রকমভাবে কিন্তু তৈরি করতেই পারে। অবশ্যই আপনাকে সেই বিষয়ে আইডিয়া নিতে হবে। আপনি যদি সেই বিষয়ে আইডিয়া নিতে পারেন, আইডিয়া নেওয়ার পর আপনার নিজস্বতা সেই ভিডিওর টপিকের সাথে যদি মিক্সড করতে পারেন, মিক্সড করার পর একটি যদি অথেন্টিক ভিডিও তৈরি করেন, সেক্ষেত্রে সেই ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসবে। এবং যখনই একটি ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসবে, আপনার পেজটি যখন গ্রো করতে শুরু করবে, তখন পরবর্তীতে যে ভিডিওগুলো আপনি পেজের মধ্যে আপলোড করবেন রিলস ভিডিওর ক্ষেত্রে, তখন কিন্তু সেই ভিডিওগুলো ওই দর্শকদের কাছে আবারও সাজেস্টে নিয়ে যাবে, এবং আপনার ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসবে। আর আপনি যদি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি এনাবল করতে চান বা পেতে চান, তাহলে অবশ্যই আপনার ভিডিওতে কিন্তু ভিউজ এবং এঙ্গেজমেন্ট বেশি বেশি নিয়ে আসতে হবে। যদি আপনি ভিউজ এবং এঙ্গেজমেন্ট বেশি বেশি নিয়ে আসতে পারেন, তবে কিন্তু আপনি খুব সহজে অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি পেয়ে যাবেন। আর বন্ধুরা, অ্যাডস অন রিলস মনিটাইজেশনটা যদি আপনারা অলরেডি পেয়ে থাকেন, সেটি কিভাবে সেট আপ করবেন সেই বিষয়ে অলরেডি আমার একটি ভিডিও রয়েছে। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখে প্রপার ওয়েতে আপনি অ্যাডস অন রিলস মনিটাইজেশনটি সেট আপ করে নিতে পারেন। তো বন্ধুরা, আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং আপনার যদি ফেসবুক রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে, তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনার সেই সমস্যাটির সঠিক একটি সমাধান দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ সবাইকে।